দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে রংপুরে জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর সেই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মারুফা রহমানের কাছে। মারুফা, এই জনসভায় ঠিক কখন যোগ দিতে পারেন তারেক রহমান? নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং তারেক রহমানের আগমন ঘিরে কেমন উচ্ছ্বাস দেখছেন, জানাবেন আমাদের। আমরা জানাতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও থেকে রংপুরের এই ঈদগাহ মাঠের জনসভা সেখানে যোগ দিয়েছেন মাত্র, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আর কিছু যেমনটি জানাচ্ছিলাম, এবং তারপরে তিনি এখানে এসে নির্বাচনী রাখবেন এবং নির্বাচনী ইশতেহার রাজশাহী, নওগাঁ এবং তিনি কৃষকদের জন্য, নারীদের জন্য, যুবকদের জন্য, তরুণদের জন্য আলাদা আলাদা কিন্তু ইশতেহারে কি কি থাকছে তার যে পরিকল্পনা দিয়েছেন, এবং একই সাথে বলেছেন দীর্ঘ বছর ভোটাধিকার মানুষ নিয়ে আছে সেটি যদি এখানকার মাঠের চিত্র যদি বলি, এই মাঠটি কানায় কানায় এই মুহূর্তে পরিপূর্ণ এবং তারা উদ্গ্রীব হয়ে আছেন নির্বাচন। মারুফা, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনি ঠিক কোন প্রান্তে আছেন এবং সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে রয়েছি শহীদ আবু সাইদের বাড়িতেই, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আবু সাইদের কবর জিয়ারত করতে আসবেন, এবং এই আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই তিনি কিন্তু আসলে অর্থাৎ রংপুর বিভাগের যে নির্বাচনী প্রচারণা জনসভা সেখানে অংশগ্রহণ করবেন রংপুরে। একটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকে অর্থাৎ বগুড়া থেকে তিনি রওনা দিয়েছেন, এখনো রাস্তায় রয়েছেন। এখানকার বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা বলছেন যে বিএনপি চেয়ারম্যান অর্থাৎ আবু সাইদের বাড়িতে পৌঁছতে আরো ঘন্টাখানেক সময় লেগে যেতে পারে। তবে অর্থাৎ এখানে তার বাবা মার সাথে কথা বলবেন, তার কবর জিয়ারত করবেন, এখানে মোনাজাত করবেন, সবকিছু শেষ করে তিনি কিন্তু রংপুর যে অর্থাৎ ঈদগাহ মাঠ রয়েছে, রংপুর ঈদগাহ মাঠের যে বিশাল নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেখানে কিন্তু আসলে রংপুর বিভাগের যে 33টি আসনে বিএনপির প্রার্থীরা রয়েছেন, ধানের শীষের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সেখানে আসবেন এবং তারেক রহমানের সাথে স্টেজে অবস্থান করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে এই অর্থাৎ জুলাইয়ের অর্থাৎ যে প্রথম শহীদ অর্থাৎ আবু সাইদ, এই আবু সাইদের বাড়িতে আসার পরে এখানে কিন্তু আসলে তার বাবা মা, ভাই বোনদের সাথে কিন্তু তিনি তারেক রহমান কথা বলবেন। সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ ঢেলে সাজানো হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে অর্থাৎ অন্যান্য যে গোয়েন্দা সংস্থা সেগুলো কিন্তু রয়েছে। সব মিলে অর্থাৎ আবু সাইদের বাড়ি তারেক রহমানকে বরণের জন্য প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম থেকে সর্বশেষ সোহাগ। মানিক, আপনাকে ধন্যবাদ।